আমার বাড়ির নাই, বাড়ি এখন ছেলেরা বিক্রি করে দিয়েছে বাড়ি ঘর, আমার কিছু নাই এখন বর্তমানে, বুঝলেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে পারিবারিক কাঠামো। যাদের হাত ধরে সন্তানরা বড় হয়েছে এবং হয়েছে সমাজে প্রতিষ্ঠিত, তাদের অনেকেই আজ ঠাঁই নিয়েছে এই বৃদ্ধাশ্রমে। সম্প্রতি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের এই বৃদ্ধাশ্রমেও বেড়েছে প্রবীণদের সংখ্যা। তাদের সন্তানদের কেউ প্রবাসী, আবার কেউ বা হয়েছে অবহেলার শিকার, আবার অনেকেই এসেছে একাকিত্ব দূর করতে। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পারিবারিক কাঠামো ও সামাজিক পরিবেশ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। একসময় সন্তানরা বৃদ্ধদের যত্ন নিত, আজ তাদের অনেকেই পরিবারের আঙ্গিনার বাইরে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় প্রবীণদের সংখ্যা বৃদ্ধাশ্রমে বেড়ে চলেছে, যা সমাজের জন্য চিন্তার বিষয় হিসেবে দেখা হচ্ছে। উদ্যোগী লোক আছেন, ডাক্তাররা আছেন, ওনারা মান্থলি আমাদেরকে দিতেন, এখনো চালায়, অনেকেই চালায়। ওই টাকা থেকে আমাদের এগুলো চলা। আর মেন সোর্সটা আমাদের হলো জাকাতের সময়। জাকাতের সময় আমরা এটা খুব পাবলিশ করি, এখান থেকে আমাদের একটা মোটা অঙ্ক আসে। এছাড়া তেমন কিছু আসে না। অনুদান একবার বছরে সহযোগিতা পাই, ওই ক্রিয়াটা সমাজ কল্যাণ থেকে পাই একবার, এটা খুব খুব কম। আমরা এ পর্যন্ত এই অবস্থায় এসেছি সব অনুদানের উপরে। এখানে গঠনতন্ত্রে লেখা আছে তার নিকট কোনো আত্মীয় এখানে থাকতে হবে, আত্মীয় রেখে দিতে হবে, যাতে তার কোনোদিন অসুবিধা হলে তাকে কিন্তু আমরা খবর দিতে পারি যে এই অবস্থা হয়েছে, তোমরা এখন দেখো, বা মারা গেছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, তোমরা দেখো। তখন তারাকে আমরা কল করি। আল্লাহ না করুক যখন কেউ এরকম মারা যায়, তখন আমরা এখানে ধোয়ানো করে কাপন করি, গাড়িতে করে তাদের জায়গাতে পৌঁছে। বৃদ্ধাশ্রমে আসা প্রবীণদের মধ্যে অনেকে বলছেন, সন্তানরা প্রবাসে থাকায় কিংবা পারিবারিক ব্যস্ততার কারণে তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। এছাড়া কিছু প্রবীণ স্বেচ্ছায় এসেছেন একাকিত্ব কমানোর জন্য। সমাজবিদরা মনে করেন, আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, পরিবারের সঙ্গে প্রবীণদের সম্পর্ক দুর্বল হচ্ছে। এই পরিবর্তন সামাজিকভাবে উদ্বেগজনক এবং প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবার ও সমাজের মানসিক সাপোর্ট ছাড়াই প্রবীণরা শুধু বাড়ি বা খাবারের জন্যই বৃদ্ধাশ্রমে থাকছেন না। ভালোবাসা, সান্নিধ্য ও সময়ের অভাবেই তাদের মূল সমস্যা। আমারই একটা মেয়ে, সে বিয়ে হয়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জে থাকে। আর এখানে ভালোই খাবার দাবার দেয়, কাপড় চোপড়ও দেয়, সেবা শুশ্রূষা করে, ওষুধ পানিও তারা দেয়, আমাদের দেখাশোনাও করে। ছেলেরা বিক্রি করে দিয়েছে বাড়ি ঘর, আমার কিছু নাই এখন বর্তমানে, বুঝলেন। দিয়ে লাস্টে ধরেন এখানে বৃদ্ধাশ্রমে ধরেন বছর 4 থেকে আছি, বেশি হলো, বুঝলেন। কেউ দেখাশোনা নাই বাপ, এখানে আছি, আল্লাহ দিয়েছে, খুব ভালো আছি। আমার বাড়ির নাই, ওখানে আমার বোন বেটা ঠিক নাম করে থাকবো, আমার বাড়িতে যাবো। এখন বর্তমান ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি, নামাজ কালাম পড়ছি, তোমাদের জন্য দোয়া করছি। বাড়ি এখন সব করে চলে এসে, দুটোই বেটি মেরে গেছে। ছোট বেটির বেটা ইঞ্জিনিয়ার পাস করে চাকরি করছে ঢাকায়, আর বড় বেটির বেটা ঢাকা রাজশাহীতে বাড়ি, ও আলাদা থাকে। ছোটলাতেই ঈদ করতে আসবে দাদির বাড়ি। লাতি বউ MA পাস, ব্যাংকে চাকরি করছে, আর লাতি ইঞ্জিনিয়ারের চাকরি করছে। যেখানে বাবা মা হলো জীবনের প্রথম শিক্ষক, যাদের ভালোবাসা ও নির্দেশনা ছাড়া পথ খুঁজে পাওয়াই ছিল অসম্ভব। যে বাবা মার ভালোবাসা হলো জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়, যে বাবার দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছে সন্তান, আজ সেই বাবা মায়ের আশ্রয় হয়েছে এই বৃদ্ধাশ্রমে। জসিমউদ্দিন জসি, ফেস দ্য পিপল, চাঁপাইনবাবগঞ্জ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।